রে এই পর্যন্ত 150 থেকে 200 ভাইবা নিলাম, একটা মনের মতো ক্যান্ডিডেট আইলো না। কি উড়াদুরা ক্যান্ডিডেট আহে, উড়াদুরা অ্যান্সার দেয়, আলতু ফালতু ড্রেস পরে আসে। দেখি আর দুইটা মনে হয় আসে, এই দুইটা ঠিকঠাক মতো ভাইবা নিতে পারলে বাঁচি। এই করিম, এই আর কে আছে পাঠা তো, নেক্সট জনরে পাঠা, তাড়াতাড়ি পাঠা। আমি কি ঢুকবো স্যার? ঢুকবো নাকি? ঢুকিতে গেছেন গা, যান বসেন। এই আপনি এইগুলো কি ভাইবা দিতে আসছেন? হ্যাঁ, আদব নাই কাদা নাই, আর এটা কি ড্রেস পরছেন? চুলের অবস্থা কে? এটা কি ভাইবা পরে আসছেন, অন্য কোথাও আসছেন আপনি? হ্যাঁ, আর এটা নিয়ে আপনাকে না ভাবলে হবে। আমি যেখানে যা বুঝার বুঝে আসছি, বুঝে ভাইবা দিতে আসছি। আপনি ভাইবা না মাস্টার? ওরে বাপরে, এ আবার কোন শহীদ বংশ ছাওয়াল হয়েছে ভাইবা দিতে। যাক গা, ভাইবা শুরু করে দেখি যে কি পারে আর না পারে, কি শিখেছে লম্বাটা। এই যাক গা, এই আপনি এখন আপনার নাম কি? ভাইবা তো শুধু আপনার নামটা বলেন আপনার। আমার নাম স্যার এটিএম স্যার। কি আশ্চর্য, এটিএম এটা আবার কেমন নাম? বুঝাই বলেন, এটিএম মানে কি? আর এটিএম মানে হলো স্যার অবিরাম টাকা বানানোর মেশিন স্যার। অবিরাম টাকা, ধান্দা টাকা ইনকামের মেশিন স্যার। আমি যে কোনো উপায়, যে কোনোভাবে, যে কোনো ধান্দা টাকা ইনকাম করতে চাই, এই কারণে আমার নাম এটিএম স্যার। আচ্ছা বুঝলাম। আচ্ছা ধরেন আপনি চাকরিটা পেয়ে গেলেন, এই চাকরিটা যদি পাওয়া যান, তাহলে প্রথমে আপনি কী কাজ করবেন এই চাকরি পাওয়ার পরে? স্যার চাকরিটা পাইয়া গেলে, যদি পাইয়া যায় স্যার, প্রথমেই স্যার আমি একটা বিএমডাব্লিউ কিনবো স্যার। আপনার চাকরি শুরুতে কটায় বেতন পাবেন যে প্রথমে বিএমডাব্লিউ কিনবেন? কী বলেন এগুলা? আরে স্যার এগুলো আপনাকে না ভাবলেও হবে স্যার। এগুলো আমি আমার ধান্দা, এগুলো ভাববো স্যার। আমি যে এলাকায় পুষ্টি মহিষী এলাকায় জনগণ, আমি ভাববো স্যার কেউ বিএমডাব্লিউ কিনবো, আপনি রাখেন স্যার। বাদ দেন, ধরেন আপনি গেছেন বাজারে করতে, আপনার সামনে কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ায় কোনো বিক্রি করলো বাজারে, সেক্ষেত্রে আপনি সকালে কী পদক্ষেপ নেবেন সেখানে? স্যার এইগুলো কোনো কোশ্চেন করলেন স্যার? আমি সে দাম বাড়ায় না কমাই, এগুলো আমার দাম দরকার আছে? আমি টাকা আনবো ফাও, আমি জিনিসপত্র ফাও আনবো, এখানে দাম বেশি নিলে কি কম বাড়ালে কি, আমার কি যায় আসে? আমি তো আপনি সব ফাও। এই আপনি সরকারি লোক এগুলো কী বলেন বেআইনি কথাবার্তি? আচ্ছা বাদ দেন, শোনেন আপনার সামনে যদি কিছু বখাটে গুন্ডা পান্ডা ডিউটিটা থাকা অবস্থায় ধরে, আশেপাশে সমস্যা করে, আপনি তখন কী করবেন? কী পদক্ষেপ নেবেন? এইটা স্যার আপনার কোনো কথা? এইগুলো আমার কাছে স্যার পিস্তল থাকবো না স্যার। এই দেহা মাত্র স্যার কোনো কথা নাই স্যার, দুম 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 করে গুলি করে স্যার সবগুলো হালাই দেবে স্যার। সরকারি চাকরি দিয়েছে কী কারণে স্যার? আমি স্যার এলাকার সবচেয়ে বড় মাস্তান স্যার। আমার আশেপাশে টুমটো দেখলে স্যার দুম দুম করে গুলি করে দেবো, খালি পিস্তল লাগবে স্যার। এই আপনি তো কোনো কথাবার্তা লাইন মতো কর না, এই উল্টা পুল্টা কথা। আমি চাকরি কি ধান্দা করার জন্য নিয়েছেন নাকি? আচ্ছা যাই হোক, বলেন আপনার বেতন কী পরিমাণ? আপনি জানেন তো বেতন কত পাবেন? কী পরিমাণ বেতন আপনার পোষায়? চাকরিতে পোষাবে আপনার? আরে স্যার আপনি সে প্রথম থেকে উল্টো পুল্টা কোশ্চেন করা শুরু করে দিচ্ছেন স্যার। বেতনের কথা বাদ দেন, আমি কি বেতন জানি না আসি নাই? এই বেতন আমি কী করবো স্যার? আমার বেতনে এইগুলো বেতনে হাতে দেওয়া লাগবে না স্যার। আমি কীভাবে টাকা ইনকাম করি আপনি জানেন না। প্রথমত আপনি করে দেন, আপনি এখন নাম্বার দিয়ে দেন, জায়গা টাকা ঢুকে যাবে স্যার। দেখছেন আমি কীভাবে টাকা ইনকাম করি। আচ্ছা বুঝছি, আপনি কেমন অফিসে রইবেন, বাদ দেন। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। আপনি ইন্টারভিউ শেষ, দেখি পরে আপনাকে কল করবো। আল্লাহ রে, কী শুরু হইলো? একটা মনের মতো কে সকাল থেকে পাইলাম না রে। কী যে উল্টা পুল্টা কোশ্চেন অ্যান্সার দেয়, কী পোশাক পরে আসে। এই করিম, এই নেক্সট ক্লাসে পড়াতো দেখি। এই কামিন, আমি কি আসতে পারি স্যার? এটা দেখে তো একটু ভদ্রই মনে হচ্ছে, মনে হয় কাজ হবে। এটা মনে একটু পলায় কইরে আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসুন বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাইবার শুরুতে আসে নাম, আপনার নামটা বলুন। স্যার আমার নাম মোহাম্মদ হাফিজ উদ্দিন। আচ্ছা বেশ বেশ। আচ্ছা হাফিজ সাহেব, আপনি যদি ধরেন এই চাকরিটা পেয়ে গেলেন, সেক্ষেত্রে প্রথমে আপনি কী করবেন এই চাকরি পাওয়ার পরে? স্যার এই চাকরিটা পাওয়ার পরে আমি আমার বাবা মাকে হজে পাঠাবো, আর তারপর চেষ্টা করব সাধ্যের ভিতরে একটি ঘর দেওয়ার জন্যে। আমার বাড়িতে ঘর নেই, সুন্দর একটি ঘর দেওয়ার চেষ্টা করব। আমার যতটুকু সাধ্য আছে সাধ্যের ভিতরে স্যার। ভেরি গুড ভেরি গুড, আপনার অ্যান্সার পছন্দ হয়েছে। আচ্ছা ধরেন আপনি বাজারে গেছেন, বাজার করতে দেখলেন আপনার সামনে কোনো দোকানদার খুব অনৈতিকভাবে কিছু জিনিস দাম বেশি চাচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? স্যার আমি তাকে আমার পক্ষ থেকে যথেষ্ট বুঝিয়ে বলবো যে এই কাজটা ঠিক না। আমি আমার পরিচয় দিব, আমি পুলিশ প্রশাসনের লোক, তাকে সতর্ক করব এবং আইনগত কী কী দিক আছে, সমস্যা আছে, সেটা তাকে বুঝিয়ে বলে তাকে ঠিক করার চেষ্টা করব। আর সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো তাকে ভালো পথে আনতে, না হলে পরে এটা আশ্রয় দেবো স্যার। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ হ্যাঁ, গুড। আচ্ছা ধরেন আপনি ডিউটিতে আছেন, এই মুহূর্তে কিছু বখাটে আপনাকে ডিস্টার্ব করতেছে, বা আশেপাশে কোনো বখাটেরা ছেঁচড়া কিছু উড়াবুড়া কাজ করতেছে, সেক্ষেত্রে আপনি তাদেরকে কী অ্যাকশন নেবেন আইনের লোক হিসেবে? স্যার যেহেতু আমি একটা আইনের লোক, আমি আইনের পোশাক পরা থাকবো, যেহেতু আমি আইনের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ যা করার সেটাই করবো স্যার। তাদের সতর্ক করব, আমার অস্ত্র দেখাবো, এবং আমি আমার পক্ষ থেকে তাদেরকে একান্তভাবে বুঝাবো। না বুঝলে তাদেরকে আমি আইনে আশ্রয় নিয়ে তাদেরকে আমি গ্রেফতার করে থানায় নিয়ে যাবো স্যার। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এই শোনেন, আপনি যে বর্তমান বাজারে যে জিনিসপত্রের দাম, এই বেতনে কি আপনি পোষাবে? চাকরি তো ঠিকমতো করতে পারবেন তাই না, সৎভাবে? জি স্যার, সবাই যেহেতু চলতেছে, আর ইনশাল্লাহ আমিও পারবো, ব্যাপার না স্যার। একটু গুছিয়ে চলতে হবে, মিটে চলতে হবে স্যার। গুড ভেরি গুড ভেরি গুড।
আচ্ছা, এ তো দেখি সব দিক দিয়ে ভালো পারতেছে, এত কোয়ালিফিকেশন ভালো, ভালোভাবে অ্যান্সারগুলো দিল, একই নেওয়া যায়। আচ্ছা, তার আগে দেখি একটু আইকিউ টেস্ট করে, আর আইকিউ কেমন সার্ভ, একটা কোশ্চেন দেখি, এটা আইকিউ টেস্ট নিই তার। এই বেটা সওয়াল, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি চাকরিটা দিব এক শর্তে। একটা শর্ত আছে, যদি আপনি আপনার ওয়াইফকে প্রতি মাসে একবার আমার সাথে আমার বাসায় পাঠিয়ে দেন, আমার সাথে রাত করাইতে দেন, তাহলে আপনাকে আমি চাকরিটা দিব এই শর্তে। আপনি রাজি? স্যার, আমি অবশ্যই রাজি স্যার। আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আমি চাকরি রাজি আছি, তবে স্যার আমার একটা শর্ত আছে স্যার। আমি শুনছি আপনাকে একটা ছোটো বোন আছে, বিবাহযোগ্য স্যার। আমার শর্ত হলো স্যার, আপনার বোনটাকে আমার সাথে বিয়ে দিতে হবে। তো আপনি স্যার এক মাসে এক রাত কেন স্যার, আপনি সপ্তাহে 2 দিন 3 দিন আপনার বাসায় রাখেন স্যার, আমার কোনো আপত্তি নেই। শুধু আপনার ছোটো বোনটাকে আমার সাথে বিয়ে দিবেন স্যার। আরে বাহ বাহ বাহ, উপযুক্ত অ্যান্সার, এই অ্যান্সারটি আশা করতেছিলাম। গুড, আপনার চাকরি রেডি, আপনি জয়েন করেন। ঠিক আছে, আপনার চাকরি আমি কনফার্ম করে দিচ্ছি, আপনি এবার আসুন। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আজ তবে আসি, আসসালামু আলাইকুম।